আমি জানি তোমরা আমার এই ভিডিওটা তেমন করে কেউ দেখবে না বা কেউ ভাইরালও করবে না, কেননা এই ভিডিওটা কোনো গানের বা কোনো উচ্ছৃঙ্খল নাচের নয়। তো চলো ভিডিওটা কেন করেছি বিস্তারিত বলবো আমি। আমার মনের ইচ্ছে ছিল যে ফেসবুক থেকে যদি কোনোদিন কিছু ইনকাম করতে পারি তো আমি সর্বপ্রথম গিয়ে তারা মায়ের কাছে পুজো দিয়ে আসব। তো আমার সেই মনের ইচ্ছে পূরণ হয়েছে, আমি ফেসবুক থেকে কিছু উপার্জন করতে পেরেছি। তো আমি চললাম তারাপীঠে তোমার দাদা ভাইয়ের সাথে। তো যেতে যেতে তারা মায়ের রূপ ধরে এই বাচ্চা মেয়েটির সাথে আমার দেখা হয়ে গেল, তাই ওকে দিয়েই শুরু করলাম আমার মনের সেই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো। আজকে মায়ের শীতলী ভোগ দেওয়া হলো, আমরা আসলাম একসঙ্গে রাজকুমার দেব। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো যে তারাপীঠে তারা মায়ের গর্ভগৃহের ভিডিও বা ছবি তোলা বারণ আছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আমরা যে পুজো দিয়েছি মায়ের। সবাই মিলে ভক্তদের মধ্যে একটু বিলিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা সবাই মিলে কিভাবে বিলিয়ে দিয়েছি প্রসাদগুলো। তারা মায়ের এই শীতল ভোগ ভক্তদের মাঝে এত সুন্দরভাবে বিলিয়ে দিতে পেরেছি আমরা, সবই কিন্তু সব তোমাদের ভালোবাসায় বন্ধুরা। আর তোমরা আমার পাশে ছিলে বলে আমার এই মনের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পেরেছি। আর ভবিষ্যতে তোমরা আমার পাশে এভাবেই থাকবে, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায়, আর আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে আরও কিছু ছোট ছোট ইচ্ছে আছে, আমি পূরণ করব সব কিছু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। সবশেষে ইচ্ছে ছিল যে বাড়ি ফেরার সময় আমার সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় দুস্থ মানুষদের মধ্যে আমি কিছুটা শুকনো খাবার তাদেরকে দান করব। তো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাদের সবার মধ্যে প্রত্যেকের মধ্যে যে আমি দিতে পেরেছি, সত্যি আমি খুব খুশি হয়েছি। আর ভবিষ্যতে তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর পৌঁছতে পারবো। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।